বন্ধুরা, যদি আপনার নাম এ আর অথবা এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই। 2026 সাল আপনাদের জীবনে সাধারণ বছর নয়। কেউ পাবেন অর্থ, কেউ পাবেন সম্মান, তো কেউ পাবেন জীবনের বড় সিদ্ধান্তের সুযোগ। কিন্তু সতর্কতা না মানলে কিন্তু বড় ভুল হতে পারে। আজকে আমি জানাবো কেমন হবে কেরিয়ার, অর্থ, প্রেম, পরিবার, স্বাস্থ্য ও ভাগ্যের দিক থেকে পুরো 2026 সাল, যাদের নামে শুরু এ আর অথবা এস দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে আমি বলবো বিশেষ উপায়, যা করলে বছরটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে, অর্থাৎ টোটকা। 2026 সালে এ নামের ব্যক্তিদের জন্য প্রথম 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারি থেকে জুন নতুন সুযোগ, চাকরি পরিবর্তন বা পদোন্নতির যোগ আছে। মার্চ এপ্রিল মাসে বড় সিদ্ধান্ত নিতে পারেন। যদি ব্যবসা করেন, নতুন পার্টনারশিপের সুযোগ আসছে। কিন্তু জুনের পর একটু ধৈর্যের দরকার। সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি কিন্তু একটু হতে পারে। দু হাতে করে টাকা ইনকাম করবেন, অথচ এক হাত দিয়ে টাকা বেরিয়ে যাবে। বিশেষ করে বাড়ি, গাড়ি বা পরিবার সংক্রান্ত খরচটাই বাড়বে। অক্টোবর মাসে হঠাৎ লাভের সম্ভাবনা আছে। প্রেম, বিবাহ, যারা অবিবাহিত, অগস্টের পর নতুন সম্পর্কের সুযোগ। যারা সম্পর্কে আছেন, অহংকার কমাতে হবে, অর্থাৎ ইগো কমাতে হবে। স্বাস্থ্যের দিক থেকে পেট ও স্ট্রেস সংক্রান্ত সমস্যা হতে পারে। যোগ ব্যায়াম করলে এর উপায় অবশ্যই আছে। এবার আসি আর নামের ব্যক্তিদের। আর নামের ব্যক্তিদের জন্য 2026 সাল অত্যন্ত শক্তিশালী। বৃহস্পতির কৃপায় বড় উন্নতির সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি ও জুলাই মাসে বড় সাফল্য। সরকারি চাকরির চেষ্টা করলেও ভালো সম্ভাবনা। অর্থের দিক থেকে এবছর সঞ্চয় করতে পারবেন। জমি সম্পত্তি কেনার যোগ আছে। কিন্তু এপ্রিল মাসে বিনিয়োগে সতর্ক থাকুন। পুরনো প্রেম ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে শুভ কাজ হতে পারে। বিয়ে অথবা নতুন সদস্যের আগমন হতে পারে। এবার আসা যাক এস নামের ব্যক্তিদের জন্য। এস নামের ব্যক্তিদের জন্য 2026 সাল কিন্তু চ্যালেঞ্জিং এর মোড়। বছরের শুরুতেই আসতে পারে বাধা, কিন্তু মে মাসের পর উন্নতি হবে। বিদেশ সংক্রান্ত কাজের যোগ আসছে। মাঝামাঝির দিক থেকে টাকার চাপ বাড়বে, কিন্তু বছরের শেষে লাভ আছে। গভীর সম্পর্কের সম্ভাবনা দেখা যাচ্ছে এস নামের ব্যক্তিদের। বিয়ের যোগ শক্তিশালী হচ্ছে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে। স্বাস্থ্যের দিক থেকে হাড়, জয়েন্টের সমস্যা হতে পারে। হাঁটা বা প্রাণায়াম অত্যন্ত উপকারী বা লাভদায়ক হতে পারে। এবার আসি কি করলে এই বছরটি আপনাদের জন্য আরো সুখময় হতে পারে। প্রতি শনিবারে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। গরিবকে সাদা খাবার দান করুন, মিষ্টি প্রদান করতে পারেন। প্রত্যেক দিন সকালে 5 মিনিট করে প্রার্থনা করুন। সেটা আপনার যে কোনো ইষ্ট দেব দেবতাই হতে পারে। এবং সবথেকে বড় হলো নিজের মধ্যে অহংকার না আনা এবং মিথ্যাচারিতা বা অসৎ পথে না যাওয়া। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন আরও আমরা এই ধরনের ভিডিও চাই, এবং পাশে জয় বজরং বলে লিখতে ভুলবেন না। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আমাদের হনুমান ভক্ত এবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আমি অনুপ্রাণিত হই। ভালো থাকবেন। হর হর মহাদেব।